আমাদের এই জীবন কোনো প্রয়োজন নাই। হয় আমাদের দাবি মানবে, না হয় আমাদেরও গুলি করে আমাদের রাজপথ ভিজিয়ে ফেল। টয়লেট পরিষ্কার করতে গেলে মিনিমাম 1 থেকে 1,500 2,000 টাকা দিতে হয়, আর আমাদের বেতন হচ্ছে মাত্র 6,500 টাকা। আমাদের অনেকেরই মা বাবা আছে যারা অসুস্থ, তাদের মা বাবার চিকিৎসার খরচ পর্যন্ত তারা দিতে পারে না, ছেলে মেয়েদের ভালো একটা পোশাক তারা দিতে পারে না। আমরা কষ্ট করে, আমাদের কোনো দাবি নাই, কিন্তু আমাদের মা বাবা যারা ভাই বোন আছে তাদের মুখে একটু ভালো খাবার আমরা তুলে দিতে পারি। এই 6,500 টাকা বেতনে আমাদের কোনো কিছুই হয় না। এমনকি এমন একটা মানুষ 47,000 গ্রাম পুলিশ, কেউ বলতে পারবে না যে এই বেতনের টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনে খেয়েছে। আমাদের একটা মিটিং এ কয়েকদিন আগে বলা হয়েছিল যে তোমরা গ্রাম পুলিশ 6,500 টাকা বেতন, তোমরা মুরগি গরু এগুলা কোনো কিছু আশা করবা না, তোমরা শাকসবজি খাবা। আমরা নয় খেলাম, সমস্যা নাই। আমরা কষ্ট করতেছি কার জন্য? আমাদের পরিবারের জন্য। কিন্তু আমাদের পরিবারের মুখে ভালো একটু খাবার আমরা কখনো তুলে দিতে পারিনি। এমনকি ঈদের দিন পর্যন্ত আমাদের বেতন দিতে হয়। আমাদের ঈদের দিন পর্যন্ত আমাদের ডিউটি করি, পরিবার পরিজন ছাড়া আমরা ডিউটি করি, আমাদের বেতন নাই, কোনো বেতন নাই। গ্রাম পুলিশের সংজ্ঞা কি? গ্রাম পুলিশের সংজ্ঞা দিন-রাত 24 ঘন্টা ইউনিয়ন পরিষদ পাহাড় এবং টহলদারি করা। আমাদের 24 ঘন্টা ডিউটি, বেতন মাত্র মাসে 6,000 টাকা। 6,000 টাকা বেতনে আমরা চাকরি করে আমাদের পরিবার চালাতে হয়। মা বাবা ভাই বোন, এমন অনেকের মা বাবা, এমন বোন আছে যাদের বিয়ে দিতে পারতেছি না আমরা, আমাদের বোনের বিয়ে দিতে পারতেছি না আমরা। সারা বছর ডিউটি করার পরে আমরা বছর শেষে মাত্র দেখি কারো কেউ 50,000 টাকা ঋণ, কেউ 30,000 টাকা ঋণ, কেউ 20,000 টাকা ঋণ। আমাদের ডিউটি করে সরকারি কাজ করে আমাদের ঋণ থাকতে হয় 20,000 30,000 টাকা। বছর শেষে আমাদের ঘরে ঋণ থাকতে হয়। এই জীবন তো জীবন না। আমাদের এই জীবন কোনো প্রয়োজন নাই। হয় আমাদের দাবি মানবে, না হয় আমাদেরও গুলি করে আমাদের রাজপথ ভিজিয়ে ফেল। আমাদের রক্ততে রাজপথ রঙিন হোক, সমস্যা নেই। আমরা বিন্দু পরিমাণ ভয় পাই না। আমরা আসছি, আমাদের দাবি মানবে, না হয় আমাদের এই গ্রাম পুলিশের এখানে জীবন নেওয়া হবে, আমরা বাড়ি যাব না কেউ ফিরে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের আর যাওয়ার জায়গা নাই। এখন আগে 2008 সালে এর মনে করেন গ্যাজেট করেছিল, কিন্তু বাস্তবায়ন করা হয়নি। ওই দিন থেকে আমাদের আন্দোলন চলতেছে। একটা কথা বলতে গেলে, আমি কথা বলতে যাব, আমার মুখ বন্ধ করে ফেলেছে। কথা বলার অধিকার আমাদের দেয়নি। বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতিতে আমরা একত্রিত হয়েছি, হয় জীবন দিব, না হয় আমাদের দাবি পূরণ করে এখান থেকে যাব। আমাদের শুক্রবারে আন্দোলনের রাজপথ আমরা ঘেরাও করেছিলাম। তখন রাষ্ট্র উপদেষ্টা আমাদের বলেছিলেন যে আজকে আমাদের একটা রায় হবে, একটা আলোচনা সাপেক্ষে একটা রায় দিবে, কিন্তু উনি নাইকা। আজকে সকালবেলা আমাদের 7 জন লোক গেছিল ভিতরে, তাদের ডাইকে নেওয়া হয়েছিল। তাদের আমাদের দাবি প্রথম বলছে মানবো না, দ্বিতীয়বারে ডাইকে নেওয়া হয়েছে। তারা বলছে যে তাদের কাছে কোনো সময় নেই, আমাদের সাথে কথা বলার জন্য কোনো সময় নেই। এটা বলে আমাদের লোকগুলা পাঠিয়ে দেওয়া হয়েছে।